যদি আসে, যদি যদি এক পাতা গ্যাসের পরিচয় কাইতে সারি হাফ পাতা দেয়, এটা ঠিক। জ্বর সর্দিতে অসুস্থ হয়ে কমিউনিটি ক্লিনিকে গিয়েছিলেন ৬৭ বছর বয়সী খোদেজা বেগম। সেখানে তাকে স্বাস্থ্য পরামর্শ দিলেও ওষুধ দেয়া হয়নি। ওষুধ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন অসহায় বৃদ্ধা। আমার জ্বর আছে, ডাক্তার ওষুধ দিতে পারতেছে, ওষুধ নাই, আমরা কিভাবে চলবো? আমরা গরিব মানুষ, ওষুধ না পালি পারে আমরা কিভাবে চলবো? মেলা মানুষই আসে, ওষুধ নাই, ঘুরি ঘুরি যায়, আর কোনে আমরা যাব? আমরা গরিব মানুষ। ওষুধ না পেয়ে ফিরে যাওয়া খোদেজা বেগমের বাড়ি বেতবাড়িয়া গ্রামে। ওষুধ না পেয়ে খালি হাতে ফিরেছেন একই উপজেলার মার্মি গ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন ও আব্দুল মজিদও। দিন ঘুরতেছি কিন্তু ওষুধ পাওয়া যায় না, আমরা ওষুধ পাই না, দেবো কোনটা? ওই আইলে 4 মাসটা ভরে দেয়। আচ্ছা, এখানে ধরেন মেলা লোক আছে, গরিব দুঃখিনী সবাই আছে, তারা কোনো ওষুধ পাচ্ছে না। আমিও ধরেন কয়েকদিন ঘুরে গেলাম, কোনো ওষুধ পত্র পাচ্ছি না। এখানে কোনো ওষুধের কোনো নাই আর কি। শুধু খোদেজা বেগম কিংবা নাজিমুদ্দিন নয়, ওষুধ না পেয়ে প্রতিদিনই এই উপজেলার অসংখ্য মানুষ ফেরেন খালি হাতে। উপজেলার 28 ইউনিট ক্লিনিকের প্রায় সবগুলোরই একই চিত্র। 5-6 মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে ক্লিনিকগুলোতে, ফলে দুর্ভোগে পড়েছেন গ্রামের হতদরিদ্র মানুষ। দীর্ঘ 6 মাস যাবত এখানে নতুন ওষুধ সরবরাহ না হয় খুবই বিব্রতকর অবস্থা, এবং প্রত্যেক রোগী আসে এবং ওষুধ না পেয়ে ঘুরে যায়, এবং তারা অনেক সময় বিভিন্ন কথাবার্তা বলতে বলতে যায়। আসলে খুবই খারাপ লাগে, অনেকে কেঁদে ফেলে। অনেক সময় গরিব মানুষ আমরা কোথায় যাব এখন? আমাদের সাধারণত যে সর্দি, জ্বর, কাশি, এগুলা আমাশা, এগুলার ওষুধ রোগীরা বঞ্চিত হচ্ছে, পাচ্ছে না। রোগীরা হতদরিদ্র রোগীরা আছে, ওরা কিনে খেতে পারে না, আমাদের এখান থেকে নিয়ে ওরা খায়। ওই ওষুধগুলা থেকে ওরা বঞ্চিত হচ্ছে, ওরা সেবা পাচ্ছে না, ওরা অনেক কষ্টে আছে। শুধু শুক্রবার বাদে সপ্তাহে 6 দিন কমিউনিটি ক্লিনিক সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলা রাখা হয়। এছাড়া কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার ছাড়াও একজন স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী নিয়মিত স্বাস্থ্য সেবা দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী নিয়মিত বসেন না। ফলে প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য নির্মিত এইসব সেবা কেন্দ্রে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, নতুন অর্থ বছরে ট্রাস্ট অফিস থেকে আবারও ওষুধ ক্রয় করে কমিউনিটি ক্লিনিকগুলোতে সরবরাহ করা হবে। ঈশ্বরদী না, শুধু সারা বাংলাদেশে যতগুলো কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের যে কমিউনিটি ক্লিনিকের যে ট্রাস্ট, যেটা আমাদের যে হেড অফিস, সেখান থেকে গত জানুয়ারিতে যে ওষুধগুলো দেওয়া হয়েছিল সেগুলো গত অর্থ বছরের জন্য, অর্থাৎ জুন পর্যন্ত খরচ করার জন্য। আমাদের জুনের পর যেহেতু জুলাই থেকে আমাদের নতুন অর্থ বছর শুরু হয়েছে, নতুন অর্থ বছরে আমাদের সিবিএসসি, যেটা আমাদের কমিউনিটি বেসড হেলথ কেয়ারের যে হেড অফিস থেকে, ওনারা যখন আবার নতুন করে ওষুধ ক্রয় করবেন, সেই ওষুধগুলো ক্রয় করার পরে পর্যায়ক্রমে আমাদের সবগুলো উপজেলায় কমিউনিটি ক্লিনিকের জন্য প্রেরণ করা হবে। দ্রুত ওষুধ সরবরাহ করা হবে জানিয়ে সকলকে অপেক্ষা করার আহ্বান জানান এই কর্মকর্তা। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।